আসসালামু আলাইকুম। ভাই আজকে বাজারে গেছিলেন না? হ্যাঁ, বাজারে গেলাম। বাজারে কি মাছ নিয়েছিলেন? এই রুই মাছ নিলাম। এই ভরা পানিতে আর কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তাই রুই মাছ নিয়ে আসলাম। রুই মাছের দাম কিরকম মোটামুটি বাজারে? 250 থেকে 300 টাকা কেজি। 250 থেকে 300 টাকা কেজি। হুম। রুই মাছ রান্নার জন্য প্রসেসিং এই রুই মাছ কিভাবে রান্না করবো ভাই? আজকে এই প্রথমে একটু ভাজি করতে হবে। ভাজি করার পরবর্তীতে তারপরে এটা হোটেল ভুনার স্টাইলে হবে। একটা আলাদা ফ্লেভার আসবে, আলাদা স্বাদ আসবে। ওই হোটেল সাহেবের যে ভুনা করবো আর কি। জি, জি, জি। আচ্ছা ঠিক আছে। এবার বন্ধুরা যেহেতু মাছটা আমি ভুনা করবো এই জন্য প্রথমে আমি একটু মাছটা ভেজে নিব। এই জন্য মাছ হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিছি। এদিকে ভাই পেঁয়াজ কেটে নিচ্ছে, আমাদেরকে মাছটা ভালো শুরু করবে। মাছগুলো ভালো করে কড়াই চুলায় কড়াই বসে দিয়েছি, দিয়ে দিব এখন সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি উল্টে দিব। এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে আসছে, এখন উঠায় নিব। যেহেতু মাছটা আমি ভুনা করবো এই জন্য কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিব। মাছগুলো উঠায় নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে গুঁড়া, জিরে আস্ত জিরা, কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা বাদামি কালার চলে আসছে। আমার তেলগুলো ছেড়ে দিছে। এখন আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আদা রসুন বাটা। এটা এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি একটু ঘন করবো, কেন এটা মশলাটা পুড়ে নেয় যায়, এই জন্য আমি এইভাবে দিলাম। পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তখন মশলাগুলো পুড়ে গেলে তরকারিটা স্বাদ লাগে না। মশলাটা আমার গরম হয়ে এসছে এবং ভাজা হয়ে আসছে। যেহেতু আমার ভাই বলছে যে পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখতে ভালো লাগবে, এই জন্য আমি আর মশলাটা বেশি জ্বালাচ্ছি না। পেঁয়াজগুলো যেন মোটামুটি একটু আস্তে আস্তে থাকে। এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা।
আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব যেন মাছটাও সিদ্ধ হয়। বেশিক্ষণ সিদ্ধ করানো যেহেতু ভাজা আছে মাছটা। এখন 5-7 মিনিটের জন্য ঢেকে দিব।